মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানি বাহিনীর ভাষ্য অনুযায়ী এই হামলা ছিল সাম্প্রতিক একটি মার্কিন সামরিক অভিযানের প্রতিক্রিয়া। মঙ্গলবার আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, অভিযানে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার লক্ষ্য ছিল এমএসসি সারিস্কা নামের একটি কার্গো জাহাজ। আইআরজিসির দাবি, জাহাজটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক নৌযান। তাদের মতে এটি ছিল একটি পরিকল্পিত প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ। ইরানি বাহিনী জানায়, সম্প্রতি ওমান সাগরে তাদের একটি পণ্যবাহী জাহাজ হামলার শিকার হয়েছিল। লিয়ান স্টার নামের ওই জাহাজে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। সেই ঘটনার জবাব হিসেবেই বর্তমান অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করা হয়। আইআরজিসি বলছে, তারা নিজেদের সামুদ্রিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছে। বিবৃতিতে মার্কিন বাহিনীকে আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য দায়ী করা হয়। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে তার পরিণতি আরও কঠোর হতে পারে। আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, অঞ্চলের নতুন কোনো সামরিক আগ্রাসন ঘটলে তাৎক্ষণিক ও শক্ত প্রতিক্রিয়া দেওয়া হবে। তাদের দাবি, যে কোনো হামলার জবাব দিতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনা প্রবাহ অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষকদের ধারণা, উভয় পক্ষের পাল্টাপাল্টি পদক্ষেপ আঞ্চলিক সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্যিক নৌ পরিবহন এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার আবহ তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।